নীতিকথা বা মূলত দার্শনিক সম্পর্কিত যে সমস্ত কথা, সেগুলো বোঝার জন্য লোকজনের জ্ঞান খুবই সীমিত। একটা নীতিকথাকে ততক্ষণ না পর্যন্ত মানুষ বুঝতে হয় যতক্ষণ না পর্যন্ত সেই কথাটা নিজের জীবনে ফলশ্রুত বা নিজের জীবনে ঘটে না যাচ্ছে। তা নীতিকথার প্রথম মূল এবং একমাত্র লক্ষ্যই হচ্ছে জীবনকে সঠিক এবং সহজভাবে পরিচালনা করা। কিন্তু আমরা এই ছলনার দুনিয়ায় নীতিকথাকে গুরুত্ব না দিয়ে নীতিকথার যে বাইরে যে সমস্ত কথা আছে সেইগুলো গুরুত্ব আমরা বেশি দিই। তাই সেখান থেকে আমরা এখন জীবনে একটা পর্যায়ে গিয়ে আর স্টেবল থাকতে পারি না, বা নিজের সেই আশা আকাঙ্ক্ষাকে আর ঠিকভাবে পূরণ করতে পারি না। তখন গিয়ে আমাদের এই নীতিকথার কিছু কথা মনে পড়ে। যেমন জীবনকে সহজ সরল করার জন্য আমাকে গুণগত শিক্ষা বা যেটুকু বেসিক দরকার সেটুকু জানতেই হবে। আর যদি সেই জিনিসটা জানা না থাকে তাহলে নিজেকে একটা মেনটেনেন্স বা একটা আদর্শর মধ্যে রাখতে হবে, যেটা তোমার ডেলি রুটিন বা প্রত্যেক দিনে সেটা সম্ভাব্য কাজ হিসেবেই গণ্য করা হবে। এই সমস্ত যখন না হয়, যখন সমাজের থেকে আঘাত প্রত্যাঘাতে একজন জর্জরিত হয়ে হয়ে যখন নিচে ধপাস করে পড়ে যায়, তখন সে এই নীতি কথাগুলোকে মনে করে। আর সেই ধপাস করে পড়ে যাওয়াটাকেই বলা হয় ডিপ্রেশন। তো ডিপ্রেশন মূলত হয় আমাদের নিজেদের যে ব্যর্থতা সেইটাকে নিয়ে যখন গভীরভাবে চিন্তা করা হয় এবং দেখা যায় যে ব্যর্থতার মূল কারণই হচ্ছে আমরা নিজেরাই, তখন হচ্ছে আমাদের এই ডিপ্রেশনের তৈরি বা ডিপ্রেশন ঘটে। অ্যাকচুয়ালি ডিপ্রেশনটা কী জিনিস বা কী ব্যাপার সেটা আমরা এখনও সঠিকভাবে জানতে পারিনি। বিজ্ঞান ডিপ্রেশনকে একটা বলে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু ডিপ্রেশন অ্যাকচুয়ালি কি, যে আমরা সব কাজই করছি কিন্তু আমাদের কোনো কাজ করার ইচ্ছা নেই। আমরা যন্ত্রের মতো কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের সেই কাজটা করতে ইচ্ছে করছে না। এটা যদি ডিপ্রেশন হয় তাহলে তো ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ রয়েছে যারা এই ডিপ্রেশনে ভুক্তভোগী। কিন্তু অ্যাকচুয়ালি ডিপ্রেশনটা কী জিনিস সেটা কিন্তু আমরা কেউ জানি না বা কোনোদিনও জানতেও পারবো না। তবে ডিপ্রেশন কী করে তৈরি হয় এবং কী করে তার থেকে মুক্তি পাওয়া যায়, এটা অন্তত আমার ব্যক্তিগত জীবন থেকে বা সাইকোলজিক্যাল যারা চর্চা করে তারা হয়তো জানেন। ডিপ্রেশন তৈরি কেন হয় তার প্রধান মূল কারণ হচ্ছে নিজেকে ফেলিওর ভাবতে না পারা। সবার আগে ভাবতে হবে যে আমি হচ্ছে ফেলিওর এবং আমাকে পৃথিবীতে যতদিন বাঁচব প্রত্যেকটা জিনিস আমাকে শিখতে হবে এবং প্রতিদিনই শিখতে হবে। এটা সবার আগে আমাকে ভাবতেই হবে। সে তুমি নতুন কাজ, নতুন রান্না এবং অফিসে একই কাজ, সেটাকে প্রত্যেকদিন মনে করতে হবে। বা আমাদের স্কুল কলেজে একঘেয়েমি সেই পড়াশোনাটা প্রত্যেকদিন মনে করতে হবে যে আমি আজকে এটা নতুন করে শিখছি এবং এটা হচ্ছে আমার শিখতে ভালো লাগছে। এই জিনিসটা মাথায় সবসময় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে
কিছু কিছু মানুষ আছে যে ছোটোবেলা থেকে তারা এত সুন্দরভাবে এবং আদরে মানুষ হয়েছে যে তাদের সমাজে যে কষ্ট অ্যাকচুয়ালি যে সার্ভাইভ করা অ্যাকচুয়াল যে ক্রাইসিস সেটা তাদের জীবনে নেই, এবং তারা যখন সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে ক্রাইসিসের মধ্যে পড়ে তখন হচ্ছে তাদের মানে দিশাহারা অবস্থা হয়ে যায়, যে তারা কোন দিকে যাবে কী করবে না করবে তারা তখন বুঝে পায় না। এবং তারা হচ্ছে তাদের এই যে বুঝতে না পারাটা, এটা যখন তারা কারোর কাছে প্রকাশ করতে না পারছে এবং নিজেকেই নিজের মধ্যে রেখে নিজে বোঝার চেষ্টা করছে কেন, কিন্তু দেখা যাচ্ছে কেনর কোনো উত্তর নেই। এই কেনর যখন কোনো উত্তর নেই তখন সে সেটাকে নিয়ে আরও গভীরে চিন্তা করছে, এবং যখন চিন্তা করতে করতে এই কোশ্চেনের কোনো উত্তর খুঁজে পাচ্ছে না তখন সে অবসাদগ্রস্ত এবং মানে মানসিকভাবে ভেঙে পড়ছে। তা জীবনে আমাদের উচিত যে বাবা মা যতই সফল হোক বা যতই বড় মাপের উপার্জন করুক, তাদের সন্তানদের জীবনে ক্রাইসিস জিনিসটা কী সেটা সবসময় তাদের শেখানো উচিত। তাহলে সমাজে যখন তারা এই মিশতে যাবে ক্রাইসিস জিনিসটা তারা তখন অনুভব করতে পারবে যে মানুষের সব মানুষই সমান নয় এবং সব মানুষের সমানভাবে মানে তাদের উপার্জনের ক্ষমতা নেই। আর তাই জন্য সে যখন সমাজে সেই বড় উপার্জন করা ব্যক্তি যখন সমাজে একটা কম উপার্জন করা ব্যক্তির সাথে মিশবে তখন কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং ক্রাইসিস যদি জানা থাকে তাহলে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালোই হবে। কিন্তু যখন সে ক্রাইসিস জিনিসটা জানবে না এবং সে যখন সেই কম আয় করা ব্যক্তির সাথে মিশবে এবং সে যখন তাকে তার মানে তার যে সম্পত্তি এবং সেটা নিয়ে যখন তাকে খোঁচা দেবে বা তাকে ব্যঙ্গ করবে তখন তার মধ্যে কিন্তু মানে হীনমন্যতা এবং অবসাদ সবসময় চলে আসবে। ডিপ্রেশনের তৃতীয় কারণ হচ্ছে আমাদের মানে পরিবারের মধ্যে একজন না একজন অবহেলিত হয়ে যায় এবং সেই অবহেলার থেকে সে তখন নিজেকে একটা আলাদা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যেই তাকে মানে নিজেকে আটকে ফেলে। ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে যখন তাকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়, যখন তাকে আরও 5টা লোক এসে বলে যে এটা সত্যি নয় এটা মিথ্যে, তখন সে কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়ে। আর চতুর্থ পয়েন্ট হচ্ছে এখনকার যুগে বিশেষ করে 18 বছরের পরে ছেলে মেয়েদের ক্ষেত্রে এই রোগটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে, কারণ তখন তারা যে এই 8-9 থেকে শুরু করা প্রেম ভালোবাসা সেটা এখন তাদের কর্তব্যের খাতিরে যখন দূরে সরে যাচ্ছে তখন তারা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। আর জিনিসটা অ্যাকসেপ্ট করলে যখন 2-3 মাস পরে যখন তাদের মধ্যে মানে লং ডিস্টেন্স রিলেশনে যখন তাদের মধ্যে আর কথাবার্তা চলছে না বা কথাবার্তা হচ্ছে না, তখন হচ্ছে সেই এক পক্ষ তখন হতাশ হয়ে পড়ছে আর দ্বিতীয় পক্ষ কী করছে সেটা না জানলেই চলে এখনকার যুগে। তা এই সমস্ত ক্রাইসিস থেকে বা এই ডিপ্রেশন থেকে বেরোনোর সবচেয়ে সহজ উপায় যেগুলোকে পাস্ট মনে করে একদম ভুলে যেতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি কোনো সময় দেখো তুমি ফেলিওর হয়ে যাচ্ছ তাহলে মনে করতে হবে যে হ্যাঁ আমি ফেলিওর হয়েছি এবং নেক্সট দিন আমি এটাকে আবার ট্রাই করব, আবার যদি ফেলিওর হয় তাহলে আবার করব। আমার যতদিন না আমি এটাকে সাকসেস পাবো ততদিন পর্যন্ত আমি ফেলিওর হলে আমি ভয় পাবো না, আমি অবসাদগ্রস্ত হয়ে পড়বো না। এই যে যদি আমার ভিডিও দেখায়, আমার ভিডিও ভিউ নেই কিছু নেই, কিন্তু আমি বলি আমি ভিডিও করি, কেননা আমি ফেলিওর হব না জেনেই আমি করি। একদিন না একদিন আমার এই সাকসেস হবেই।
তৃতীয় পয়েন্ট হচ্ছে যে সমাজে কে কী বললো না বললো সেটা না শুনলেই চলবে। নিজের লক্ষ্য নিজের উদ্দেশ্যকে স্থির রাখতে হবে। যদি লক্ষ্য স্থির থাকে, উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে অবসাদের কোনো চিহ্ন বা অবসাদ তখন তার মনের মধ্যে জায়গাই নেবে না। আর লাস্ট পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। কেরিয়ারে যদি একদিন সফল হয়ে যাও, সে যেদিকেই, ইউটিউব হলে ইউটিউব, চাকরি হলে চাকরি, বিজনেস হলে বিজনেস, তখন দেখবি যে হাজারটা মানে তোমাকে বোঝার মতো হাজারটা লোক তুমি পেয়ে যাবে। কিন্তু তুমি যদি কেরিয়ারে সাকসেস না হয়ে ওই হাজারটা বোঝার মতো লোক চাও, দেখবি যে কেউ তোমাকে পাত্তা দেবে না, আসবেও না। তাই নিজেকে সবার আগে এমনভাবে তৈরি করতে হবে যে দেখে মনে হয় যে আরও 5টা লোক যেন আমাকে চিনতে পারে এবং আমার কথা যেন আরও 5টা লোক সেই ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারে যে একদিন আমাকে ছেড়ে চলে গেছিল, কারণ আমার তখন ম্যাচুরিটি ছিল না বা অন্য কিছু ছিল না বলে। তা এই সমস্ত কারণ, আরও বিভিন্ন কারণ আছে, কিন্তু ডিপ্রেশন হলেই যে অবসাদ হয়ে যে আমার জীবন আহুতি দিয়ে দিতে হবে, জীবন শেষ করে দিতে, এমন কিন্তু না। হাঁটতে ভয় সবাই পায়, কিন্তু হারার পরে যে জিতটা আছে, সেই জিতের জন্য কজন অপেক্ষা করে থাকে। হেরে গেলেই কিন্তু মানে প্রকৃত হার হয়ে গেছে এমন না। একজন খুব জ্ঞানী কথা বলেছিল যে যতক্ষণ না তোমার মস্তিষ্ক বলছে যে আমি হেরে গেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা হার নয়। যেদিন তোমার মস্তিষ্ক বা তোমার সেই অন্তর আত্মা থেকে বললে যে হ্যাঁ আমি হেরে গেছি, সেদিন কিন্তু সেটা প্রকৃত হার হিসেবে গণ্য করা হবে। দুটো হাত আছে, দুটো চোখ আছে, মুখ আছে, কান আছে, গলা আছে, পা আছে, এই এত কিছু থাকার পরেও পৃথিবীতে হাজারটা কাজ আছে, হাজারটা বিষয় আছে, হাজারটা জিনিস নিয়ে মানে কর্মসংস্থান আছে। শুধু তোমাকে ধরে নিতে হবে এবং বেছে নিতে হবে যে এই কর্মসংস্থান কোন দিকে আমি এগোবো, কোন দিকে আমি যাব। ডিপ্রেশনটা আজকালকার জেনারেশনের মধ্যে খুবই মানে প্রভাবিতভাবে বা খুবই তাড়াতাড়িভাবে ছড়িয়ে পড়ছে। এই রোগের থেকে আমরা মানে বাবা মারা এই রোগ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা বিভিন্ন ডাক্তার বুদ্ধি হ্যাড্ডা ব্যাড্ডা করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে? ডিপ্রেশনে যদি কোনো বাচ্চারা বা জেনারেশনে কোনো ছেলেমেয়েরা পড়ে থাকে, তাহলে সবার আগে তাদের বাবা মাদের উচিত যে তাদের কোন বিষয়টা নিয়ে এই সমস্যা, সেই সমস্যাটাকে জানা। যদি সহজ হয় তাহলে সেটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, আর যদি দেখা যায় সেটা জটিল, সেটা বোঝাতে গেলে কারো সাহায্য নেওয়া দরকার, তাহলে তো রয়েছেই আমাদের সমাজে অনেক ডাক্তার এবং অনেক লোকজন যারা এই বিষয় নিয়ে চর্চা করে। তা আমার বক্তব্য একটাই যে বাবা মাদের উদ্দেশ্যে যে যদি আপনাদের ছেলে মেয়ে বা সন্তানের মধ্যে এরকম কোনো লক্ষণ দেখা যায়, তাহলে আপনারা ঘাবড়ে যাবেন না বা আপনারা ভয় পেয়ে যাবেন না, কেননা এই সমস্যার সমাধান অবশ্যই আছে। আর যদি মানে সে যদি তার মনের কথা যদি আপনাদের সাথে শেয়ার করতে নাও চায়, তাহলে এমন একজন কাউকে নিয়ে আসুন, তার কাছের কোনো মানুষ, যে হয়তো তার কাছে সে সেটা শেয়ার করতে ভয় পাবে না, কিন্তু তাকে আপনারা সবসময় সাপোর্ট দেবেন এবং তার যেটা ইচ্ছা তখন সেটার প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে। এই অবসাদ বা ডিপ্রেশনে থাকা অবস্থায় যদি তার বিপরীতে কোনো কাজ করা হয়, তাহলে কিন্তু সেটা মানে তার পক্ষে বা তাদের পরিবারের পক্ষে সঠিক হয় না। আর ডিপ্রেশন থেকে কাটানোর
একটা সিম্পল এবং সহজ উপায় বলে দিচ্ছি, যেটা হচ্ছে একদম 100% কাজ করবে। সেটা হচ্ছে যে নিজেকে যখন ওই জিনিসটা নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় আসছে, তখন সেটাকে সাইডে রেখে নিজের যেটা করতে ভালো লাগে এবং নিজের কেরিয়ারে কী করতে চাই সেটা নিয়ে তখন ফোকাস করা উচিত। এটা হচ্ছে সবচেয়ে মেন এবং সবচেয়ে আগে। কেননা এই ডিপ্রেশন একদিন চলে যাবে, কিন্তু কেরিয়ার বা যদি টাকা উপার্জন না করতে পারি, তাহলে সমাজ যখন গালাগাল দেবে তখন এই ঘোরতর ডিপ্রেশন আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠবে। আর ফেলিয়ার হতে যদি ভয় লাগে, তাহলে বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে ফেল হও, হয়ে দেখবে দুদিন পরে নিজেকে আরও শক্ত এবং কঠিন মনে হবে, এবং যেখানে যে বিষয়ে যা জায়গায় ভুল ছিল সেই ভুলগুলো তখন চোখে পড়বে। আর হেরে যায় কিন্তু প্রকৃত হেরে যায় না, হেরে গিয়ে যারা জিতে যায় তারা হচ্ছে সমাজের হিরো হয়। এবং মানে পড়াশোনা করেই যে বড়লোক হয়ে হয়ে যাওয়া যায় বা অনেক পয়সা উপার্জন করা যায় এটা নয়। পড়াশোনা জাস্ট বেসিক, আমাদের একটা কোনো কিছু পাওয়ার একটা রাস্তা। বাকি হচ্ছে নিজের ওপর কোন দিকে কী করবে সেটা সম্পূর্ণ নিজের ওপর। পথ দেখানোর অনেক লোক আছে, পথ অনেকেই দেখাবে, কিন্তু যুদ্ধ নিজেকেই করতে হবে। তাই সেই যুদ্ধে হারকে নিজেকেই অ্যাকসেপ্ট করতে হবে। আর হেরে গেলে ভয় পাওয়া যাবে না। যুদ্ধর জন্য দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 1 বছর, 2 বছর, 5 বছর সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আর আমি তো আগে বলেছি যে আমাদের জীবন হচ্ছে একটা নাটকের রঙ্গমঞ্চ। আমরা নাটকটা বা অভিনয়টা যত ভালো করে করতে পারবো, আমাদের জীবন তত স্মুথ এবং মানে সুবিধাজনকভাবে চলে যাবে। আর নাট্যমঞ্চে যদি নাটকের কোনো পংক্তি বা উক্তি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু জীবনের এই দড়ি বা যেটা দিয়ে আমাদের সুতোটা দিয়ে আমাদের এই নাটক করানো হচ্ছে, সেই সুতো ছিঁড়ে যাবে এবং নিজেকে তখন একা এবং হতাশ বলে মনে হবে। জীবনের রঙ্গমঞ্চ বা নাট্যমঞ্চে নাটক করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। ভালো থেকে ভালোভাবে এবং নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করার জন্য যদি নিজেকে 4-5 বার ফেল হতেই হয়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু 10-12 বার আমি আশা করি কেউ না কেউ 10 বার, মানে এই 10 বারে যদি ফেল হয়ে যায়, তাহলে 11 বারের বার সে ঠিক একটা জায়গায়, একটা প্রতিষ্ঠান, একটা কিছুতে সে নিজেকে দাঁড় করিয়ে নেয় এবং সমাজে তখন তার নাম বা তার যে কাজ সেটা নিয়ে আলোচনা হয়েই থাকে। ভালো কাজ, খারাপ কাজের কথা বলছি না। তা ডিপ্রেশন হলে কোনো ভয় নেই। যদি কথা বলার ইচ্ছা হয় আমি রয়েছি, আমাকে মেসেজ বা ফোন করলে অবশ্যই পাওয়া যাবে। এটা ভয়ের কোনো কারণ নেই। আমরা ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি এবং ডিপ্রেশনের মূল উদ্দেশ্য কী কারণ হয় সেটা বলেছি। যদি তাও মনে হয় যে একান্ত কথা বলার দরকার, আমার ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর আমাদের যারা ডিপ্রেশনের ভুক্তভোগী তাদের পরিবারকে বলছি যে তাদের উপর এমন প্রেশার ক্রিয়েট করবেন না যে যাতে সে কোনো অঘটন ঘটিয়ে ফেলে। তাকে বোঝান এবং তার সাথে বন্ধুত্ব করুন, বন্ধুর মতো মেশার চেষ্টা করুন, তার মনের কথা বুঝুন এবং তাকে তার যেটা ভালো লাগে সেই দিকে তাকে যেতে দিন। আজকে এই পর্যন্তই। কালকে অন্য বিষয়ে অন্য কিছু নিয়ে আবার আলোচনা হবে।